রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন আল মুস্তাফিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وقال سمعت رسول الله صلى الله عليه وسلم সাহাবী মুস্তাফিদ ইবনে সাদ্দাদ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার উদাহরণ দিলেন দুনিয়াটা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন সমুদ্রের পানিতে তার একটি নখ তার একটি আঙ্গুল চুবিয়ে দেওয়ার পরে আঙ্গুলটি তুললো আঙ্গুল তোলার পরে এই আঙ্গুলে যদি কোনো অবশিষ্ট পানি থাকে হয়তো খুব জোরে 1 থেকে 1.5 ফোঁটা পানি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহাসমুদ্রের কাছে এই 1 ফোঁটা পানির যেরকম কোনো মূল্য নেই এই মহা আখিরাতের কাছে এই দুনিয়ার মূল্য এর চাইতো বেশি জঘন্য নিম্ন বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি আমি সেই আখিরাতকে বাদ দিয়ে সেই দুনিয়ার পিছনে মত্ত হয়ে রয়েছে সম্মানিত হাজির আলোচ্য হাদিসটি সহিহ মুসলিম 2858 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আলোচ্য হাদিস থেকে একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি সেই বিষয়টি হচ্ছে যে কোথায় আখিরাত কোথায় দুনিয়া কোথায় আখিরাত যেটা অনন্তকালের জন্য আর দুনিয়ার জীবন সর্বোচ্চ 100 থেকে 150 বছর এর বেশি বর্তমান সময়ে বাঁচতে না বা আমরা বাঁচতে পারি না ধরে নিলাম 200 বছর এই 200 বছরের জীবনের জন্য আপনি আমি আজকে আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে এত মত্ত হয়ে রয়েছে আখিরাতকে ভুলেই গেছি আখিরাতের কোনো স্মরণ হয় না দিনের পর দিন চলে যাচ্ছে আল্লাহর কথা মনে পড়ে না সালাতে আসি না যাকাত দেই না দান করি না এরপর রমজান মাস চলে আসলো সিয়াম পালন করে না কারণ দুনিয়ার পিছনে আপনি এত মত্ত হয়ে রয়েছে যার কারণে আখিরাতকে ভুলে গেছি সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কান কাটা বকরির দৃষ্টান্ত দিলেন হে আমার সাহাবীরা একটি কান কাটা বকরি যদি কথা বলে থাকে তোমাদের কেউ সেটা 1 দিরহাম কিংবা 2 দিরহাম দিয়ে পরে করে নেবে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কেন পৃথিবীর কেউ এই কাজটি করবে না একটি মরা ছাগল আবার কান কাটা ছাগল যদি 1 দিরহাম কেন ফ্রিতে দিলেও কেউ নেবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই কান কাটা মরা ছাগল যেমন তোমাদের নিকটে মূল্যহীন কোনো মূল্য নেই এই পৃথিবী আল্লাহর কসম করে বলছি এই পৃথিবী ওই কান কাটা ছাগল যেমন মৃত ছাগল তোমাদের কাছে যেমন কোনো মূল্য নেই এই পৃথিবী আল্লাহর নিকটে এর চাইতো একবারে কোনো প্রকার মূল্য আল্লাহর নিকটে পৃথিবীর নেই বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সহিহ মুসলিম হাদিস নম্বর 2057 আপনারা হাদিসটি সেখানে পেয়ে যাবেন দেখুন একটি মরা ছাগল ছেড়েও যত কাজে চলে আসে আপনি ইচ্ছা করলে সেই ছাগলটির চামড়া মনে করুন খুলে সেই চামড়াকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এরপরও যদি আপনাকে বলা হয় যে এই তোমার ছাগলটি নিয়ে যাও আমাকে 10 টাকা দাও আপনি দিবেন না বলে 1 টাকা দাও তাও আপনি দিবেন না যে আপনাকে বলা ফ্রি আপনি নিয়ে যান আপনি তারপরও দিবেন না দেখুন একটি মরা ছাগল আপনার কাছে পুরো মূল্যহীন আল্লাহর নিকটে পৃথিবীর চাইতে বেশি মূল্যহীন অথচ আপনি আর সেই জীবনকে সেই পৃথিবীকে সেই দুনিয়াকে সেই মনে করুন পৃথিবীতে আপনি মত্ত হয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা মুসলিমদের জন্য কারাগার স্বরূপ এবং কাফেরদের জন্য জান্নাত স্বরূপ কারণ কাফেররা এই দুনিয়াতে এদের সবকিছু সে যত বড়ই দালান দিক না কেন সে যত উন্নত জীবন যাপন করুক না কেন সে দুবাই আমেরিকা বা বিভিন্ন দেশে সে বড় বড় বিল্ডিং দিক না কেন সে যত বড় ব্যবসা প্রতিষ্ঠানে থাক না কেন তার যত বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকুক না কেন এই পৃথিবীতেই তাদের জন্য জান্নাত এই পৃথিবীতেই তাদের জন্য সুখের স্থান মরার সাথে সাথে তাদের জন্য দুঃখ আর দুঃখ অনন্তকালের জন্য তাদের দুঃখ সেখানে তাদের বাঁচার কোনো উপায় নেই এই জন্য আল্লাহ রাসূল বললেন আর দুনিয়া সিজনুল মুমিন মুমিনদের জন্য এই দুনিয়াটা কারাগার কি আপনাকে জেলখানায় ধরে নিয়ে যাওয়া হলো আপনি জেলখানায় রয়েছেন
আপনি ইচ্ছা করলে সেখান থেকে বের হতে পারবেন না। আপনার একটা কুটির ছেড়ে রেখে দিয়েছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে বের হতে পারবেন না। আপনাকে একটা সীমানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে বের হতে পারবেন না। বের হওয়া তো দূরের কথা, ইচ্ছা করলে আপনি যে কোনো কাজ করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে কার সাথে কথা বলতে পারবেন না, বাইরের কোনো ব্যক্তির সাথে। দেখুন জেলখানা কত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা আছে দিলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। তার মানে জেলখানায় যেভাবে আপনি আমি নিয়মের ভিতরে আপনাকে আমাকে থাকতে হয়, যে ব্যক্তি কয়েদি তাকে থাকতে হয়, এই পৃথিবীতে অনুরূপভাবে আপনাকে আমাকে সে নিয়মের ভিতরে, গণ্ডির ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ বলেছেন তুমি মিথ্যা বর্জন করো, আপনাকে বর্জন করতেই হবে। আল্লাহ বলেন জুমার দিনে অতি তাড়াতাড়ি আযানের পূর্বে মসজিদে আসো, আপনাকে আসতেই হবে। আল্লাহ বলেছেন ফারাজ সালাত জামাতের সাথে আদায় করো, আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার আমার যাকাত ফরজ হলে যাকাত আপনাকে আমাকে দিতে হবে, আপনাকে আমাকে দিতেই হবে বাধ্যতামূলক। এর কোনো বিপরীতে কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা যা বলেছেন আপনাকে আমাকে তাই করতে হবে, এর বাইরে কি আপনি কোনো কিছু করতে পারবো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য এই পৃথিবীটা, এই দুনিয়াটা জেলখানা স্বরূপ। ইচ্ছা করলে সে পাপ করতে পারে না, ইচ্ছা করলে সে সালাত বর্জন করতে পারে না, ইচ্ছা করলে সে বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না, ইচ্ছা করলে সে মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে না, ইচ্ছা করলে সে অহংকার করতে পারে না, ইচ্ছা করলে সে গীবত করতে পারে না, ইচ্ছা করলে সে পরনিন্দা করতে পারে না, ইচ্ছা করলে সে চুগলখড়ি করতে পারে না, ইচ্ছা করলে সে মানুষের দোষ মানুষের সামনে প্রকাশ্যে সামনাসামনি দোষ বর্ণনা করা, ইচ্ছা করলে সে পারবে না। একজন ব্যক্তি থেকে সে দূরে সরে গেল, ইচ্ছা করলে তার দোষ বলতে পারবে না, যদিও তার ভিতরে সেই দোষটি থাকে। অথচ আপনি আমি প্রত্যেকটি কাজে করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াটা মুসলিমদের জন্য জেলখানা স্বরূপ। যেভাবে জেলখানার ভিতরে আবদ্ধ থাকলে তাকে নিয়ম নীতি মেনে চলতে হয়, অনুরূপভাবে দুনিয়ায় থাকতে হলে আপনাকে আমাকে নিয়ম নীতির ভিতরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচ্য হাদিসটি সহিহ মুসনাদে রয়েছে, মুসলিমে রয়েছে, মুসনাদ হাদিস নাম্বার 8272 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি গুরুত্বপূর্ণ একটা হাদিস তিনি বলেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল আবদু, বান্দা বলে, মানুষ বলে মালি মালি, আমার মাল আমার মাল, মানে মানুষ আপনি আমি শুধু বলি যে এটা আমার মাল, এটা আমার মাল, ওটা আমার মাল, এটা আমার মাল, মাল মাল করে আপনি চিল্লাই, ধন সম্পদ করে চিল্লাই, অর্থ করে নিয়ে আপনি চিল্লাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মাল হচ্ছে তিনটি, প্রকৃত মাল হচ্ছে তিনটি। এক নম্বর বিষয় আল্লাহ রাসূল বললেন যা সে খেয়ে শেষ করবে। আপনি আমি আজকে যারা মসজিদে এসেছি সালাত আদায় করার জন্য, আপনি আমি জন্মের পর থেকে এই পর্যন্ত যা সব যা কিছু খেয়েছি এটা হচ্ছে আমার প্রকৃত মাল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সে কথা বললেন আপনি যা খাবেন সেটা হচ্ছে আপনার মাল। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয়ত হচ্ছে তুমি যা পরিধান করবে। এই যে আপনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতগুলি কাপড় পরিধান করেছি, কতগুলি জুতা ক্ষয় করেছি, কতগুলি গেঞ্জি নষ্ট করেছি, এই যে যা কিছু আপনি আমি নিজের শরীরে পরিধান করার পরে শেষ করে ফেলেছি, এটি হচ্ছে আপনার আমার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়ত বললেন ওই মালটি আপনার মাল যা আপনি দান করে গেছেন, পরকালের জন্য রেখে গেছেন, সেটি হচ্ছে আপনার মাল। এই তিনটি মাল হচ্ছে আপনার আমার মাল। এছাড়া আপনি যতই বলি মালি মালি, এটা আমার ধন সম্পদ, এটা আমার ধন সম্পদ, এটা মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, এছাড়া এই তিনটি ব্যতীত, এক, আপনি যা খেয়েছি, যা পরিধান করেছি, এরপরে যা দান করেছি, এই তিনটি মাল ব্যতীত যা কিছু আপনি রেখে গেলাম সেটা আপনার আমার মাল নয়, সেটা আপনার আমার সম্পদ নয়। আজকে আপনি বাবা, আপনি মৃত্যুবরণ করলেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান তার ওয়ারিশ হয়ে গেল, আপনার সন্তানটা ভাগ বন্টন করে নেবে, এরপরে তারা নিজের মতো জীবন পরিচালনা করবে, এটা আপনার মাল নয়। আপনার ধন সম্পদ হচ্ছে আপনি আমি যা খেয়েছি এটা আমাদের, আপনি আমি যা পরিধান করেছি এটা আমাদের, আপনি আমি যা দান করেছি এটা আমাদের জন্য, পরকালের জন্য সেই
অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনি পরকালে পেয়ে যাবেন। এটাই আমার প্রকৃত মাল, আমাদের প্রকৃত মাল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, আলোচনা হাদিসটি আপনি পেয়ে যাব সহিহ মুসলিম 2996 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের দিনে তোমাদের কেউ তার রবের সামনে থেকে এক পা আগামসা করতে পারবে না। আপনি আমি কঠিন কিয়ামতের দিনে রবের সামনে এক পা সামনে, এক পা পিছনে, অগ্রসর এবং নিম্নগামী হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি বিষয়ে প্রশ্ন করবেন। আপনি আমি আজকে যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনা, আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যে আপনি আমি আপনার জীবনে আপনি 100 বছর, আপনি 100 বছর বেঁচে গেলাম বা বাঁচতে পারলাম, এই 100 বছরে কি করলাম, এই বিষয়ে মহান আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন। তার মানে এই 100 বছরের জীবনে আপনি আমি তো দুনিয়াকে আঁকড়ে ধরেছিলাম, আপনি আমি তো দুনিয়ার পিছনে মত্ত হয়েছিলাম, ব্যবসার পর ব্যবসা বাড়িয়ে গেছি, ব্যবসার পর ব্যবসায় সময় কাটিয়ে দিয়েছি, একটুকু আপনার সময় হয়নি মসজিদে আসার, একটুকু আপনার সময় হয়নি আল্লাহর রাস্তায় দান করার, একটুকু আপনার সময় হয়নি যে আপনার সম্পদ কোটি কোটি টাকার সম্পদ আপনার রয়েছে, আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, সেই সময় হয়নি। আপনি হাজার বড় বড় বিল্ডিং তৈরি করে গেলাম, সেইখানে আপনি সময় দিয়ে দিলাম, কিন্তু আপনি একবারও চিন্তা করলাম না যে আপনি যখন কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে বয়স দিলাম, তোমাকে জীবন দিলাম, তোমাকে 70 বছর বয়স দিলাম, এই 70 বছর বয়সে তুমি কি করেছো, সেদিন আপনি আমি কি জবাব দেব? এরপর আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়ত প্রশ্ন করা হবে, ওয়া শাবাবি ফিমা আফলাহু, তোমাকে যৌবন বয়স দিলাম, তুমি এই যৌবন বয়স কোন কাজে ব্যয় করলে, এই বিষয়ে প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু, তোমাকে আমি মাল দিলাম, আর তুমি যে মাল সম্পদ যে উপার্জন করলে, এই সম্পদ কোন কাজে মানে কিভাবে উপার্জন করলে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওবিমা আনফাকাহু, সম্পদ তো দিলাম, এই সম্পদ তো তুমি পেয়ে গেলে, তোমার তো বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তুমি তো 10 তলা বাড়ির মালিক, তোমার তো পঞ্চগড় শহরে 5 বিঘা জমি ছিল, এত কিছু তোমাকে দিলাম, তুমি কোন রাস্তায় উপার্জন করলে? সাথে সাথে আবার প্রশ্ন করবেন, উপার্জন তো করে নিয়েছো, এই সম্পদ আবার কোন রাস্তায় ব্যয় করলে? এই দুইটি বিষয় আবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে আলিমা ফিমা আলিমা, ওমাজে আমিনা ফিমা আলিমা, তোমাকে আমি জ্ঞান দিলাম, এই জ্ঞান তুমি কোন কাজে ব্যয় করলে? সম্মানিত উপস্থিত, আলোচ্য হাদিসটি সহিহ তিরমিজিতে পেয়ে যাবেন 2416 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আলোচ্য হাদিস থেকে 5টি বিষয় বুঝতে পারলাম, আল্লাহর সামনে আপনি আমি প্রত্যেকে দাঁড়াবো, আপনাকে আমাকে 5টি বিষয় প্রশ্ন করবেন। 1 নম্বর বিষয়, আপনার জীবন সম্পর্কে 50 60 70 100 150 200 বছর পেয়েছি, এই বয়সে আপনি কি করেছি। দ্বিতীয়ত প্রশ্ন করবেন, আপনাকে আমাকে যৌবন বয়স 10 12 থেকে শুরু করে 40 45 বা 40 বছর পর্যন্ত থেকে যৌবন বয়স দিয়েছে, এই বয়সে আপনি কি করেছি। তৃতীয়ত প্রশ্ন করবেন, আপনি 10 তলা বাড়ির মালিক হলেন, কিভাবে সম্পদ উপার্জন করলেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনেক ভাই রয়েছে, ভাইয়ের সম্পদ মেরে খায়, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, মনে করুন চাচা রয়েছে, ভাস্তা রয়েছে, এই ভাস্তাদের বাবা মৃত্যুবরণ করেছে, চাচা সেই ভাস্তাদের সম্পদকে জবরদখল করে তারা খেয়ে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে জবাব আল্লাহর সামনে দিতেই হবে। আপনি একজন মুরব্বি বাসার, আপনার উপর আপনার ছোট ভাই মৃত্যুবরণ করেছেন, তার তো অবশ্যই আশা ছিল আমি কোনদিন মৃত্যুবরণ করলে আমার ভাই আমার সন্তানদেরকে দেখে রাখবে, আমার সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে, আমার সম্পদের হেফাজত করে আমার সন্তানদেরকে সুন্দরভাবে বন্টন করে দিবে। তার তো এই ইচ্ছা ছিল, দুনিয়াতে চলে গেলেন, এখন আপনি কি করলেন? সেই সম্পদ আপনি নিয়ে নিলেন, আপনার মতো ভোগ দখল করে আপনি খেয়ে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, একটি কথা মনে রাখুন, সে কঠিন কিয়ামতের দিন, যেদিন আপনি আমি হাসরের ময়দানে দাঁড়াবো, যেদিন আপনি আমি প্রত্যেকেই দাঁড়াতে হবে, যেদিন
যেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন আপনাকে, আপনি যদি আপনার ভাস্তা, আপনি যদি আপনার চাচা, আপনি যদি আপনার ভাইয়ের, আপনি যদি আপনার বোনের সম্পদ এক বিগত পরিমাণ, এক টাকার পরিমাণ আপনি খেয়ে নেন, এই এক টাকার 7 আসমান জমি যখন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সেদিন আপনার কি হবে? তাই প্রত্যেকটি উদাত্ত আমাদের ভাই, আমাদের মাঝে যদি এমন হয়ে থাকে, অবশ্যই আজকের পর থেকে এটা বর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, সম্পদ পেয়ে গেলাম, 5 কোটি টাকার মালিক হলেন আপনি, এই যে সম্পদ পেয়ে, সম্পদ কোন রাস্তায় ব্যয় করলেন, এই বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবেন। এরপর আপনি যে ইলম পেয়েছি, সেই ইলম বুঝে আমল করেছি কিনা, এই বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন।